তুমি যদি গোটা ম্যাচ দেখো তাহলে তুমি বুস্কেটসকে দেখতে পারবে না, আর তুমি যদি শুধুই বুস্কেটসকে দেখো তাহলে তুমি গোটা ম্যাচ দেখে ফেলেছো। দেলবস্কির এই বিখ্যাত উক্তিটি বুস্কেটসকে নিয়ে করার পিছনে অন্যতম কারণ হচ্ছে সার্জিও বুস্কেটসের খেলার কোয়ালিটি, তার বল নিয়ন্ত্রণ, তার ড্রিবলিং এবং কৌশল, ভাবে সে গেমটাকে কন্ট্রোল করছে। আপনারা নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সে কিভাবে এই বলটাকে কন্ট্রোল করতে ওস্তাদ। অনেক ডিফেন্সিভ মিড এসেছে এবং আছে এবং আগামীতেও আসবে, কিন্তু সার্জিও বুস্কেটস যে একটা গেম কন্ট্রোলার, সার্জিও বুস্কেটস যে একজন রিমোট কন্ট্রোলার, সার্জিও বুস্কেটস যে একজন কোচের মতাদর্শকে নিয়ে একটা গেমকে নিজের করে ফেলতে পারে, সেটা কিন্তু আমরা অনেক অনেক ম্যাচে দেখেছি। সে যে কোনো ম্যাচের বিপক্ষের স্ট্রাইকার বলুন, মিড হাফ বলুন, তাদেরকে অনায়াসে কন্ট্রোল করতে পারতেন। সার্জিও বুস্কেটস পা দিয়ে বল খেলার আগে মস্তিষ্ক দিয়ে রিড করতেন বিপক্ষের প্লেয়ার অ্যাকচুয়াল কী চিন্তাভাবনা করছে। মানে বুঝতে পারছেন আমি কি বলছি? নিজে বল রিসিভ করার আগেই তার সামনে থাকা প্লেয়ারটা মাইন্ডসেট অর্থাৎ মাথায় কি আছে সেটা তিনি আগেই ভেবে রাখেন। তার জন্য সে বলটা নিয়ে এত নিখুঁতভাবে খেলা করতে পারে। সার্জিও বুস্কেট বল নিয়ে কৌশল করছে, কিন্তু সার্জিও বুস্কেটস আগেই মাথায় ক্যালকুলেশন করে ফেলেছেন যে তাকে বলটা নিয়ে কি করতে হবে, এবং বল সে রিসিভ করার সাথে সাথে তার সামনে থাকা প্লেয়ারটা তার সাথে কেমন রিয়াক্ট করতে যাচ্ছে এবং সে তার উল্টো কি রিয়াক্ট করবে সেটা কিন্তু সে 2 সেকেন্ড আগে ভেবে ফেলেছিল। আর দলের স্ট্রাইকার, আপনার দলের মিডফিল্ডার যখন বল লুজ করছে তখন সার্জিও বুস্কেটসের বুদ্ধিযুক্ত সেই ট্যাকেলগুলো কিন্তু আপনার দলের জন্য অনেক প্রয়োজনীয়। সময় দেখা গেছে এফসি বার্সেলোনার বিপক্ষ দল অনেক ফাস্ট ফুটবল খেলছে, তখন কিন্তু বুস্কেটসের মতো জনপ্রিয় খেলোয়াড় সে খেলাটাকে কন্ট্রোল করতে শুরু করে তার ড্রিবলিং দিয়ে। খেলার গতি কন্ট্রোল হয়ে যায় তার ট্যাকেল দিয়ে। আপনি চিন্তা করে দেখুন, পেপ গার্দিওলার বার্সেলোনা যখন আর উপরে গিয়ে যখন বিপক্ষ দল ম্যাচ কন্ট্রোল করতে শুরু করে, ঠিক তখন খেলা শুরু করে সার্জিও বুস্কেটসের মতো বুদ্ধিযুক্ত প্লেয়াররা। বুস্কেটসরা সার্চ করতে থাকে যে বিপক্ষ দলের দুর্বলতাটা অ্যাকচুয়াল কোথায়, সেই জায়গাটায় গিয়ে বারবার আঘাত করতে থাকে, বারবার ড্রিবলিং করতে থাকে, সেইখানটায় দাঁড়িয়ে বল হোল্ড করতে থাকে, সেইখানটায় দাঁড়িয়ে ম্যাচ স্লথ করতে থাকে। বিপক্ষ দল নাজেহাল হয়ে যায় যে এই বুস্কেটসদের কারণে। আমরা কিন্তু সবাই ডেভিড ভিয়া, মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্ডেজদের গোল দেখেছি, তাদেরকে আরো মডিফাইড হতে দেখেছি, কিন্তু সামনে থাকা এই স্ট্রাকচারটাকে আরো নিখুঁত ও স্পেশাল করে তুলেছে এদের পিছনে থাকা সার্জিও বুস্কেটস। বুস্কেটসের বুদ্ধিযুক্ত বল কন্ট্রোল এবং কখন কোন সময়ে কোন পরিস্থিতিতে বল সুইচ করতে হবে, কখন নিজের কাছে বল রাখতে হবে, কখন বলটাকে ড্রিবলিং করতে হবে, কখন বল সাপ্লাই দিয়ে ম্যাচের গতি বাড়াতে হবে এবং বিপক্ষকে নাজেহাল করতে হবে, এই সব কিছু ডিসাইড করতেন এই সার্জিও বুস্কেটস, ঠিক ডিফেন্সের একটু আগে দাঁড়িয়ে এবং পিওর মিডফিল্ডার পিছনে দাঁড়িয়ে। বুস্কেটসের মতো ডিএম যে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, সেটা তার প্রাইম টাইম যারা দেখেছে তারা বুঝতে পারবে। সার্জিও বুস্কেটসকে অনেকে ভালোবেসে অক্টোপাসও বলে থাকে। সাধারণ চোখে তার দুটি পা দেখলেও তার কিন্তু অনেকগুলো পা থাকতো ওই বলটাকে কন্ট্রোল করার জন্য। আপনি ভাবতে পারবেন না কেমন কেমন ক্রিটিক্যাল সিচুয়েশনে বুস্কেটস ওই বলটাকে কন্ট্রোল করতো, কেমন কেমন খারাপ সিচুয়েশনে ওই বুস্কেটস বল ওইখান থেকে ফাইনাল বল বাড়াতো, কেমন কেমন সিচুয়েশনে ওই বুস্কেটস ম্যাচের রক্ষণ ক্ষমতায় নিজের কন্ট্রিবিউশন রাখতো। সার্জিও বুস্কেটস একটা সেই অবিস্মরণীয় নাম, যাকে সত্যিই আপনি ম্যাচে দেখতে পেতেন না, কিন্তু আদতেই সেই মানুষটাই ওই ম্যাচটাকে কন্ট্রোল করতো। তা না হলে জাভি হার্নান্ডেজ কি কোনোদিন বলতে পারতেন বুস্কেটস ছাড়া বার্সেলোনা এবং স্পেন কখনোই সেই সফলতা অর্জন করতে পারতো না? তা না হলে আন্দ্রেস ইনিয়েস্তা কি কখনো বলতে পারতেন যদি নিখুঁত খেলোয়াড় বানাতে হয় তবে তার মধ্যে বুস্কেটসের কৌশলগত বুদ্ধিমত্তা থাকতে হবে? তো সার্জিও বুস্কেটসদের মতো ডিফেন্সিভ মিড দেখে যে জীবনের অন্যতম শান্তি ও তৃপ্তি আমাদের মধ্যে আছে, সেটা আমি জানি না আগামীতে কোনো প্লেয়ার আসবে কিনা বা এরকম তৃপ্তি দিতে পারবে কিনা। বুস্কেটসকে দেখতে বা নির্ণয় করতে নির্দিষ্ট জার্সির প্রয়োজনই হয় না। তিনি সকলের এবং এই ফুটবলের, তিনি উপভোগের, তিনি এই ফুটবলের সম্পদ। থ্যাংক ইউ ফর এভরিথিং মিস্টার সার্জিও বুস্কেটস। আপনাকে মনে রাখতে আপনার এই ড্রিবলিং ও ম্যাচ কন্ট্রোল কাহিনীগুলোই যথেষ্ট।